আগে আগে বেটিন তোর মাসিক মেনসে ভাইতো, এখন বেটাইন তোর কোন দিন থেকে লাগাল ভাই লাইলো। আল্লাহ কনসিডার করিয়া দিছন না ও মুসলমান হল, আমরা এখন হিলা করি। নজওয়ান হলরে জিকাইলো ভাই কিতা হইছে, নমাজের সময় গেছে গিয়া, কেউ আমরার প্যান্ট বালানা, কেউ আমরার শার্ট বালানা, কেউ আমরার লুঙ্গি বালানা, কেউ আমরার শরীর বালানা। ওই ধরনের উজোর আছে না নি কোনো? আমি তো ফরার সময় লঙ্কা মসজিদও হইয়া থাকি, বলে আগে আগে শুনতাম বেঠিন তোর মাসিক একটা সমস্যা আছে। মাত বুঝছেন নি আপনারা? বেশ বাঙ্গিয়া হইয়ার না, আগে আগে শুনতাম বা এখনো শুনিয়া বেটিন তোর মাসর মাঝে একটা সমস্যা আছে। 3 দিন থেকে লইয়া 10 দিন পর্যন্ত, কম মধ্য তৈল গিয়া 3, আকসর মধ্য তৈয়া থাকলো গিয়া 10। তো গাওয়ালিত তো বাড়িত ফরায় বাড়ির মাঝে বিভিন্ন বেটিন বিভিন্ন সম্পর্ক তখন শরীর কিছু যে সময় ইটা অসুবিধায় ফায় জিকাইলে কিতাইছে না শরীর আমার থোড়া ও শরীরের মধ্যে থোড়া অসুবিধা আছে। তো সালাক বেটিন যারা আছেন বাড়ির বেটিনতে বুঝিলেন অসুবিধা আছে। এখন যে নজওয়ান হলে আমরা শরীর খারাপর বাহানায় নমাজরে ছাড়িয়া আগে আগে বেটিন তোর মাসিক মেনসে ভাইতো, এখন বেটাইন তোর কোন দিন থেকে লাগাল ভাই লাইলো। তুমি কোন বাহানায় করায় তোমার শরীর খারাপ? মাত বুঝতে পারছেন আপনারা? তুমি যে বাহানা দেখারায় বলে হুজুর এখন আর ফারি আর না, কোনো সময় ইমাম সাহেব দৌড়ে লইলা, হয়তো মাগরিবর সময় আর নাইলে আসরের সময় জোরের সময় দৌড়ে লইলা, কিতাইলো ভাই মসজিদের সামনে দিয়ে যারায় নমাজের সময় গেছো নমাজ খান ফলে যাও, হুজুর আজগু শাড়ি দেখো আমার শরীর বালা না। কি তোমার কিতা মাসিক চলের না কিতা? তোমার শরীর বালা হইতো না এখানে, শরীর তোমার বালা হইতো না এখানে, শরীর খারাপ, প্যান্ট বালা না, লুঙ্গি বালা না, লুঙ্গি বালা ওইতো না খেনে। আমার লজিক বুঝাইবা, কিন্তু জানি আর না আমি তো মেসাব মানুষ, বা মেসাব মানুষ তো কিছু ফগা মুখা তা নলা নানি কোনো আমার ওইলে এখারে অত বেজতির ফগা না, ও যুগর মেসাব তো আমি ও যুগর তো মেসাব এখারে অত বুঝি না যে ইলা কোনো কথা না। ও যে আমরা শরীর বালা না একান্ত এ হুজুর দেখাইলাম, কাপড় বালা না, লুঙ্গি বালা না, প্যান্ট বালা না। ও যে আমি যে কথা খান কইলাম ফ্যান বালা না কইলাম কিতাল লাগিয়া, কোনো উলামায় কেরাম হল বুয়াত আসই ফ্যান্টর মাঝে যদি এক সিক্কা আন্দাজা, মাত আপনারা বুঝবলের তো, ফ্যান্টর মাঝে লুঙ্গির মাঝে যদি এক সিক্কা আন্দাজা, এক সিক্কা আন্দাজা কোনো নাফাকি লাগি যায়, আনা দইয়া যদি নমাজ পড়ে নমাজ হয়ে যাবে গিয়া হোক সুবহানাল্লাহ। আর এক সিক্কার থেকে যদি বেশি হয় তখন এই জায়গাটা দোয়া আপনার লাগি ওয়াজিব বুঝিব। হুজুর হলা নানি কোনো মা ও এ তাকলো গিয়া মাসলা। এখন যে আমরা নজওয়ান হলে কইলাম হুজুর ফ্যান বালানা আমার লুঙ্গি বালানা, তে আমি আমার ফ্যান্টর মাঝে ওলাম উঠিলাম নি, আমি আমার লুঙ্গির মাঝে ওলাম উঠিলাম নি, মানে এক সিক্কার থেকে আরো বেশি হয়ে গেল গিয়া। এখন এক সিক্কার থেকে বেশি যদি আমার ফ্যান্টর মাঝে মুঠ লাগি যায়, এক সিক্কার থেকে বেশি যদি আমার লুঙ্গির মাঝে মুঠটা লাগি যায়, তো এখন আপনি চিন্তা করো কোয়া আপনি যে ও মুঠ লইয়া দোকানদারি খতরা আপনারে তো হিসাবে খালি উষ্টাইয়া দোকান থেকে বাখরা লাগে, কারণ আপনি প্রদূষণ খারাপ করবা। আপনারা রাস্তার থেকে খালি ঠেলাইয়া রাস্তার থেকে লামানি লাগে, কারণ সরকারে প্রদূষণ মুক্ত করবার লাগিয়া। আজকে পুরানা গাড়ি হয়ে গেলে 2 বছর 3 বছর হয়ে গেলে পলিউশন সার্টিফিকেট লাগে, আর নাইলে MBI ধরিয়া 2000 টাকা 3000 টাকা ফাইন করিলা। কারণটা কিতা? এর লজিক কিতা? তার মানে গাড়িটা তো পুরানা হয়ে গেছে গিয়া, আবহাওয়া নষ্ট করে লইব গিয়া, প্রদূষণ মুক্ত করবার লাগিয়া ওলা নানি কোনো মাত। এখন সরকারে চেষ্টা করে প্রদূষণ মুক্ত করতো দেশ, পলিউশন মুক্ত করতো, যাতে কোনো প্রদূষণ হয় না, আবহাওয়াটা খারাপ হয় না, চেষ্টা করে। এখন আমরা যে শরীর খারাপ ফ্যান খারাপ হইয়া ও যে ফ্যানটোর মাঝে মুত লইয়া ঘুরিয়ার ইলা কত নজওয়ান হল আসো। আমি তো কই আপনারা পঞ্চায়েতের মাঝে সামনে লেখা দেখছেন নি স্বচ্ছ ভারতর চশমা দিয়ে অভিযান লেখা আছে নি? স্বচ্ছ ভারতর মিশন মাঝে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেখছেন নানি আতর মাঝে জাড়ু লইয়া রাস্তা সাফা করে দেখছেন নানি কোনো? বহুত আমরার এপি মেম্বার হলে বা ওলাও যেত মেম্বার হল আসেন বা বড় বড় হস্তি হল আসেন, ভিডিও করাইয়া বা ক্যামেরা হল আনিয়া বিভিন্ন রাস্তার মাঝে এই ধরনের করছেন নানি, জাড়ু হল মারছেন। স্বচ্ছ ভারতর বড় বড় অফিসের সামনে আজকে শঙ্করনগর যাই, সার্কুল অফিসের মাঝে যাই বা অন্য কোনো অফিস আদালতের মাঝে যাই, দেখবা সামনে বড় করে হোল্ডিংয়ের মাঝে লেখা আছে স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশন লেখা আছে নানি কোনো?
সরকারে চান সারারে প্রদূষণ মুক্ত করতো, সাফ সুতরা রাখতো। আমি তো কই আর এখন আমরা নজওয়ান হলার প্রত্যেকগুর ফ্যান্টর সামনে দিয়ে স্বচ্ছ ভারতের এখানে ব্যানার মারা লাগবো, কারণ পুষ্টানো মারা লাগবো। কারণ সারার থেকে বেশি প্রদূষণ থাইন খতরা সমাজের মাঝে। আজকে আমরা সমাজের মাঝে নজওয়ান হলো কিতান লাগিয়া আসিবার হতা না, আজকে এই বাহানা কিতান লাগিয়া যে হুজুর আমার ফ্যান বালানা, আমার লুঙ্গি বালানা, আজকে আমার ও শরীর বালানা, ও সে বাহানা করিয়ার ও মুসলমান হল, ও যে বাহানা করিয়ার রব্বুল ইজ্জতে ফরমাইন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যে মক্র ফরে বখানোর মধ্যে বাহানা খড্ডায়, তুমি যে ওখানোর মধ্যে হিলারে বাইর খরায়, রব্বুল ইজ্জত এর থেকে বেশি মক্র ফরে বখরনেওয়ালা। তুমি কোন কারণে কোন উদ্দেশ্য করায় তোমার শরীর বালানা, কোন উদ্দেশ্য করায় তোমার ফ্যান্ড বালানা, কোন উদ্দেশ্য করায় তোমার লুঙ্গি বালানা, রব্বুল ইজ্জত আপনার দিলর খবর জানেন। ও মুসলমান হল, নজওয়ান হল, বায়াইন রে হিলা করিও না, বাহানা করিও না, নাইলে নিস্তার নাই। দুনিয়ার জিন্দগির মধ্যে জিল্লত রে আনা লাগবো, দুনিয়ার জিন্দগির মধ্যে কষ্ট করা লাগবো, মরতে সময় জিল্লতির মৌত আপনার আমার হইব। উলামায়ে কেরাম হলে ফরমায় যে মানুষে নমাজ রে ছাড়ি দে, রব্বুল ইজ্জতে মৌতর সময় তারে ওলা জিল্লতির মৌত দেন, ওলা পিপাসা তারে মৌত দেন। 7 সমুদ্রের পানিও যদি তার ভিতরে আনি ডালা হয়, আল্লাহর বন্দার পিয়াস মিটিত না, পিয়াস মিটিত না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও মুসলমান হল, আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান, আল্লাহর কোরআন মানতে মুসলমান হল হিলা যেন না হয়। যেইখান আপনার আমার মুখে দিয়ে যেত নাই যে নমাজের সময় গেছে আমার ফ্যান্ড বালানা, নমাজের সময় গেছে কি আমার লুঙ্গি বালানা, আমার শরীর বালানা। ও মুসলমান হল, আজকে আমরা মনে করি আর জমাতি বায়াইন তোর হাত থেকে আমরা ছুটি যাই মুগিয়া, ইমাম সাবর হাত থেকে আমরা ছুটি যাই মুগিয়া, মুরব্বী সাবর হাত থেকে তুমি ছুটি যাইবাই গিয়ে আমরা রলা দিলর মধ্যে। আর কিন্তু মুসলমান হল তারার তো কোনো কিচ্ছু হল না, নিজে নিজের নফসর মধ্যে আপনি আমি কুড়াল রে মারিয়ার। এর লাগি ও মুসলমান হল, আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান, আল্লাহর কোরআন মানার মধ্যে কোনো ধরনের হিলা হইতো না। হিলা করিয়া বনি ইসরাইল গাতর মধ্যে গেছেন, আল্লাহর গজবর দ্বারা সমস্ত ধ্বংস হইছেন। রব্বুল ইজ্জতে তান সূরা বাকারার মধ্যে, তান কালামুল্লাহ শরীফের মধ্যে, সূরা বাকারার মধ্যে রব্বুল ইজ্জতে বর্ণনা করেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। ও আয়াতের মাতহতর মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে আনন্দে মুসলমান হল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানার মধ্যেই বনি ইসরাইলের রব্বুল ইজ্জতে এমনি আস্তা সাপ্তাহ খান সাম তারার করবার লাগি দিছিল। কিন্তু শনিবার দিন অর্থাৎ হাফতার দিন তারার লাগে মুআজ্জত সম্মানী দিছিল। রব্বুল ইজ্জতে হুকুম দিছিল আস্তা সাপ্তাহ তোমরার যে তা মনে হয় তা করো, কিন্তু শনিবার দিন তোমরা কোনো কিচ্ছু করিও না। এরা দরিয়ার সাইটে থাকতা, মাছ শিকার করতা, মাছ শিকার করা তারা বড় বালা পাইতা, শৌখিন আসলা মাছ শিকার দরিয়ার কিনার ওখানোর মধ্যে থাকতা। রব্বুল ইজ্জতে তারার হুকুম দিছিল আস্তা সাপ্তাহ তোমরা মাছ মারিয়া খাও, মাছ শিকার করো, কোনো ধরনের অসুবিধা নাই, কিন্তু শনিবার দিন তোমরা মাছ মারিও না, তোমরা মাছ মারিও না। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, প্রথম তো তারা মানা শুরু হল্লা, প্রথম তো মানা শুরু হল্লা, আস্তা সাপ্তাহ মাছ মারিয়া খায়, কিন্তু শনিবার দিন তারা মাছ মারিয়া খাইন না। আস্তে 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 কয়েকদিন যে সময় গেল গিয়া, ও মুসলমান হল রে,
আস্তে আস্তে তারা হিলা বা করা শুরু করে দিলা। শনিবার দিন দরিয়ার মধ্যে যাইন, দরিয়ার মধ্যে যাইন, মাছ তাকে তুলইন, আর মাছর লেঞ্জুড়োর মধ্যে খানোর মধ্যে রশি বান্ধিয়া কোনো কিছু দি বান্ধিয়া আবার দরিয়ার মধ্যে ছাড়ি দেন। আবার রবিবার দিন যাইন, টানি টানি উঠাইন উঠাইন, আবার মাছরে শিকার করিয়া খায়। মাত বুঝো পড়ছেন? তারার মধ্যে যারা উলামায়ে কেরাম হল যারা আসলা, সুলাহা হল আসলা, আল্লাহর নেক বান্দা হল যারা আসলা, এরা তো এরারে বাধা দেওয়া শুরু করলা। বলে তোমরা এটা কিতা খড্ডায়? বলে রব্বুল ইজ্জতে শনিবার দিন তোমরা রে মাছ মারা নিষেধ দিছ। আমরা তো শনিবারে মাছ মারিয়া আর না, রবিবার দিন তো আমরা মাছ মারিয়া। মাত বুঝো ফলেননি? বলা করি পয়েন্টটা মনে রাখবা। এরা কইলে তোমরা এটা কিতা খড্ডা? আল্লাহ তো শনিবার দিন মাছ মারা নিষেধ দিছ, মাছ শিকার করা নিষেধ দিছ। এরা কিতার জবাব দিলা? কিতার জবাব দিলা? বলে আমরা তো শনিবার দিন তো মাছ মারিয়ার না, আমরা রবিবার দিন কিতা করিয়া মাছ মারিয়া। শনিবার দিন কিতা করন? শনিবার দিন যাইন দরিয়ার মাঝে গিয়া মাছ তুলইন নানি, তুলিয়া ওগুর রশির মাঝে, ওগুর আপনার লেঞ্জুড়োর মাঝে রশি লাগাইয়া আবার ছাড়ি দেয়। রবিবার দিন এগুলি আর ধরইন না, খাইনু না। রবিবার দিন যাইন গিয়ে আস্তে করে টানি টানি তুলইন।